এই জন্য 250 বছর বয়সে মুলকে পারস্য থেকে আইসা সালমান ফার্সি ইরাকের বাজারে নবীজিরে খোঁজে। মদিনার এক ক্রেতা ও ইরাকের বাজারে গেছে সওদাই করতে, বিভিন্ন জিনিস কিনতে গেছে, দেখে যে গোলাম বিক্রি হইতেছে, সস্তা দামের গোলাম কিনতে পাইছে। 250 বছর বয়স গোলামটা কিনা বাড়ি নিয়ে আসতেছে, সালমান ফার্সি নবীজিরে খুঁজতেছে। মদিনার মধ্যে যখন ঢুকতেছে সালমান ফার্সি কাগজটা বের করছে নিজের পকেটের ভিতর থেকে কাগজ বের করছে, নিজে যে ওস্তাদের কাছে লেখাপড়া করছে ওই ওস্তাদ বইলে দিছে, সালমান রে আখিরি জমানার পয়গম্বরের সাথে তোমার খেজুরের দেশে সাক্ষাৎ হইয়া যাবে। এই দেশে তো খেজুর গাছ দেখা যায়, মনে হয় আমি পাইছি জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সি কাগজের মধ্যে দেখে, সালমান যদি তুমি তারে পাও তাহলে তুমি 3টা পরীক্ষা করবা। প্রথম নম্বরের পরীক্ষা করবা, তারে কিছু সদগার মাল দেবা, সেই ব্যক্তি সদগা গ্রহণ করবে না। 2 নম্বরে তারে কিছু হাদিয়া দেবা, হাদিয়া দিলে সে সহাস্য বদনে হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বরে সালমান যে করিয়াই পারো তার পিছনে যাইয়া দেখবা তার পেটের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে। এই 3 আলামত দেখলে তুমি তার কাছে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করিও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কপাল যদি ভালো হয় সালমান ফার্সি বিক্রি হইতে হইতে ইরাকের বাজারে আইসা মদিনার ক্রেতার হাতে ধরা খাইয়া, মদিনার ক্রেতা তাকে বাগানে নিয়ে যায়। বাগানে যখন খেজুর গাছে, সংক্ষেপে বলতেছি, এত বড় ঘটনা ছোট্ট করে বলতেছি, খেজুর গাছের ডালা পরিষ্কার করতেছে, কামলা বদলা হইয়া খেজুর গাছ পরিষ্কার করতেছে, গোলাম হইয়া খেজুর গাছ পরিষ্কার করতেছে। এমন সময় মালিক নিচে দাঁড়াই দেখতেছে সালমান কেমন কাজ পারে। এমন সময় মালিকের একজন স্বাস্থ্য ভাই বাগানের অপর কিনার থেকে ডাকতেছে, ভাইজান, ও ভাইজান শুনছেননি? ভাই ডাক দিয়া কি হয়েছে? বাগানের মালিক কই, শুনছেননি দেশের মধ্যে আগুন লাগছে? কয় ব্যাপার কিছু বুঝলাম না, কি আগুন লাগছে? কয় ভাইজান আপনি বাগান নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, শুনছেননি? কয় না, কিছু শুনি নাই ইতিপূর্বে। কয় এই মদিনার থেকে একটা ছেলে, মক্কা থেকে এক ছেলে আইছে, এই ছেলের বাবা নাই, মা নাই, দাদা নাই, জীবনে পয়দা হইয়া বাপ দেখে নাই, 6 বছরের সময় নাকি মা হারাইছে, 8 বছর 10 দিনের সময় দাদারে হারাইছে। এই ছেলেটা নিজে নবুতি দাবি করছে, বর্তমানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছে, নিজের নবুতি দাবি করছে, যে তার কাছে যায় সেই নাকি পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। সালমান ফার্সি গাছের উপর বসে এই কথা শুনে আর হাতটা কাঁপতেছে। তখন মনে মনে চিন্তা করে, পাইছি রে। গাছ থেকে কারো কাছে বলে না, মালিকের কাছে কিছু বলে না, গাছ কাটার মালিকের দিকে চায় আর শব্দটা কানের মধ্যে শুনতেছে। গাছ থেকে নাইমা মালিকের কাছে গিয়া দাগ কাশি রশি বুঝেই দিছে, পাইছি ডিউটি শেষ নি? কয় হ্যাঁ সব শেষ, এখন খাওয়া দাওয়া কর। ডাক দিয়া কয়, সালমান ফার্সি কয়, ও মালিক মনে কিছু নিবেন না, ওই যে আপনার স্বাস্থ্য ভাই পরিচয় দিয়ে আপনারা জানি কি বললো একটু কন না। কয় কি বলছে? তোর দরকার কি? নিজের চিন্তায় বাঁচি না, উপরন্ত বাড়তি চিন্তা মাথার মধ্যে আসছে, তুই কি করবি? কয় না না, আমার একটু কোন কি কথাটা আপনি শুনছেন, আমিও তো কিছু অংশ শুনছি। মালিকের রাগ হইয়া, সালমান ফার্সির বয়স 250 বছর, ঠাস করে গালের মধ্যে একটা চর মারছে। সালমান ফার্সি চরটা খাইয়া গালদারে মুছে আল্লাহু আকবার। আর মালিকের দিকে চাইয়া চোখের পানি চাই দিয়ে দিছে। মালিক ডাক দেখা, নিজের চিন্তায় বাসি না, তুই কামলা দিবি, তুই আমার, তোরে আমি কেনা গোলাম, তোরে আমি খাজুর গাছ পরিষ্কার করতেছি, করবি, তোর আর দরকার কি? তোরে কইলেই বেলা বইবি কি, না বললেই বেলা বইবি কি? তুই তো জানো না মদিনার মক্কা থেকে এক ছেলে আসছে, ছেলের বাবার নাম মোহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, নিজের নাম মোহাম্মদ, আখিরি জমানার পয়গম্বরের দাবি করছে। জীবনে পয়দা হইয়া বাবার চেহারা দেখে না, 6 বছরে মারে হারাইছে, 8 বছর 10 দিনে দাদারে হারাইছে। এই ছেলে এখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে, নবুতির দাবিদার হইছে, এই চিন্তায় বাসি না। সালমান ফার্সি গালদারে ঘষে আর কয়, যদিও চটটা খাইছি, ঠিকানাটা ঠিক মতো পাইছি। চটটা খাইয়ে ঠিকানাটা ঠিক মতো পাইছি, নিজের খান ঠিকঠাক মতো পাইয়ে গেছে। এই জন্য কপাল যদি ভালো হয় সালমান ফার্সির মতো মানুষ ইমান পায়, আর কপাল যদি খারাপ হয় মুসলমানের ঘরে হইয়া দাড়ি নেই, মুছ নাই, কিছু নাই, দাড়ি কমাইয়ে দেবো, মুছ কমাইয়ে দেবো, টুপি রাখবো না, জামা রাখবো না, পাগড়ি রাখবো না। আল্লাহকে তোরে কেটা কইছে? এইটা কি মাননীয় প্রধানমন্ত্রীর কথা নাকি? জীবনেও মাননীয় প্রধানমন্ত্রী এমন কথা বলে নাই। মাননীয় প্রধানমন্ত্রী বরঞ্চ 16 কোটি লোক, 18 কোটি লোকের পক্ষ থেকে পদ্মা সেতু করিয়ে দিয়েছে। এখন কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন, ঢাকা থেকে উঠবেন, কুয়াঘাটায় যাইয়ে নামবেন। এটা তার কৃতিত্ব, কি বলেন? ঠিক নেবে ঠিক? তোর মতো টাকলারে এই কথা কয় না যে তুই এই ধরনের কথা কয়ে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত কর, বরঞ্চ তোরা এই কথা দিয়ে গোটা বিশ্বের মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করছো। মানুষের আঘাতে ইমানদারদের আঘাত যখন করছো, আমি আল্লাহ তোর পিছে লাগলাম। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাবের মতো তোর করুণ পরিণতি করাই এই ছাড়বো। শুধু শুরু করছি।
গোপালগঞ্জের ছেলে শেখ আব্দুল্লাহ করোনায় মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। ধর্ম প্রতিমন্ত্রী বানাইছিলে বেটা, কয়দিন যদি ধর্ম প্রতিমন্ত্রী করতে পারতো, আমার মনে হয় একটা কিছু ঘটাই দিত। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে। আমরা যে ভালো ভালো বলবো, প্রধানমন্ত্রীর কৃতিত্বের কথা আমরা স্বীকার করবো। কি বলেন, ঠিক নেবে ঠিক? আবার অন্যায় অপরাধ যারা করবা, মুন্সিগিরি করতে যে রাজপথে নামবো না, এই চিন্তা একবারও করবা না। ঠিক থাকবে জোরে কয়, ঠিক থাকবে জোরে বল। 2000 জায়গায় বলেন থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, জোরে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার। এই সব মুট বুড়ারা মুট করতে বেলাইলে ওয়াজ করবো না। থাকবো না কো বদ্ধ করে, জোরে হাত জায়গায় হইবে। থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ। আমার হাত নড়ে না, আপনার ওটা নড়ে না, হইবে না। বলো, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারে তাকবীর, আমরা উগ্রবাদীও না, জঙ্গিবাদও না, আমরা প্রলাপ, আমরা শান্ত, আমরা চাই ঈমান আর আমল নিয়ে বাস। ঠিক নেবে ঠিক? আল্লাহ কি দেখি ইসলাম কবুল করলাম, আর কি আজকে আমরা করতেছি। রাগ করতেছেন নাকি? জোরে কন না ভাইয়া। ও মা ডাইকা গেলাম তজুমুদ্দিনের মায়েদেরকে, বোনদের বোন সম্বোধন করে গেলাম, মেয়ে সম্বোধন করে গেলাম। শোনরে যুবক সোনামণিরা, কেউ আমার বন্ধুর মতো, কেউ আমার ভাইয়ের মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো। মদিনার এক মহিলার কথা বলি, বেশি লম্বা করবো না, এই জন্য ঘুষেই হাসছি। মদিনার এক মহিলা নিজের 6 বছরের একটা ছেলের, নিজের পেটের সন্তান 6 বছরের ছেলেকে বুকের মধ্যে নিয়ে রাত্রে ঘুমাইয়া আসছে। বাবা বদরি সাহাবী শহীদ হয়েছে বদরে। বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা যদি বলতে পারি আমাকে পিসা বুঝির উসিলা আল্লাহ আমারে মাফ করে দেন, কয় না অনেকে, কয় কি কয় না? জোরে কয়। আপনি পিসা বুঝির উসিলা দিলে ভালো হইবে না বদরি সাহাবীদের উসিলা দিলে দোয়া আগে কবুল হইবে? জোরে কয়। একজন সাহাবী যে ঘোড়ায় চড়ছে, ঘোড়ার পায়ে যে দুল লাগছে, এই দুল এক পাল্লায় দিলে ওজন হয় সারা দুনিয়ার অলি দিলে এক পাল্লায় দিলে সেই ওজন হবে না। কি বলেন, ঠিক নেবে ঠিক? বরফির আব্দুল কাদের জিলানী গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া চু মোহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া চু মোহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী যে ঘোড়ায় চড়ছে, এই সাহাবীর ঘোড়ার পায়ে যে দুল লাগছে, সাহাবীর পায় না, ঘোড়ার পায়ে যে দুল লাগছে, এই দুলের যে দাম আছে আমি বরফির আব্দুল কাদের জিলানীর সেই দাম নাই। বদরি সাহাবী ছেলে 6 বছরের বয়স, বদরি শহীদ হয়ে গেছে। ছেলে নিয়ে মায় ঘুমাই রয়েছে, হঠাৎ দৈনিক মায়ের ঘুম ভাঙে বেলালের আজান শুই না। আজকের বেলালের আজান শুই না, মায়ের ঘুম ভাঙছে, বেলাল আজান দিয়ে দৌড়ে আর বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু না না, আজকে শুনতেছে এই ছেলের মা ছেলেকে নিয়ে ঘুমাই আছে, এই শহীদের সন্তান নিয়ে শহীদের স্ত্রী ঘুমাই আছে, শুনতেছে কে যেন বলতেছে, বেলালের কণ্ঠই শোনা যায়। আজকের দৌড়ে আর বলে না না আর ঘুমাইস না, কার জন্য দুনিয়ায় থাকবি রে? রহমত রসুল তোদের ডাকছে জিহাদের ময়দানে যাইবে। কার জন্য ঘুমাবি? ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। শুই না মহিলা জায়গা গেছে, বেলাল তো বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আজকের বেলালের মুখেই নতুন শব্দ শুনলাম, ব্যাপার ডাকি। বেলাল এই কথা বলে আর ডাক দেখ, আর কতকাল ঘুমাবি? মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, আয়রে আর মদিনাবাসীরা মসজিদে নবীর সামনে আস, নবী কিন্তু একটু পরেই জিহাদের ময়দানে চলে যাবে। মহিলা শুই নেই, বসে পড়ছে বিছানার মধ্যে, বসে মহিলা কান্না শুরু করে দিয়েছে। হায় রে, বেলাল তো বলছে ঘুমের চাইতে জিহাদ ভালো, কিন্তু ঘুম থেকে তো উঠলাম, কিন্তু যদি মসজিদে নবীর সামনে যাই, নবী তো আমি মহিলা, আমার তো জিহাদের ময়দানে নিবে না। ছেলেটা ঘুমাই রয়েছে, ছেলের মাথার মধ্যে হাত দিয়ে মাথার মালিশ করতেছে, আর ডাক দিয়ে বলতেছে একা একা মনে মনে ছোট্ট ছোট্ট করে বলতেছে, ছেলের বয়স তোর 6 বছর, তোর নবী জিহাদের ময়দানে নিবে না, তোর বাবা তো বদরের সৈনিক, বদরের সাহাবী, তোর বাবা শহীদ হয়ে গেছে, তুইও শহীদ যোগ্যতা অর্জন করতে পারবি না, আমি অর্জন করতে পারবো না। এই বইলে মায় ধুকে ধুকে কাঁদতেছে। শোনো তো যুবদ্দিনের মায়েরা, মায়ের সন্তানেরা শোনো, মা কাঁদতেছে, কেউ তো দেখে না, দেখে কে? জোরে বলেন, কে দেখে? মায়ের 2 ফোঁটা চোখের পানি ঘুমন্ত ছেলের গালের উপর পড়ছে রে। চোখের পানি কি ছেলের গালে যখন পড়ছে, ছেলে সজাগ হয়ে গেছে। বয়স কত? বয়স কত?
6 বছরের ছেলে উঠে দেখে মা কাঁদে রে। মায়ের চোখের পানি মোছা শুরু করিয়ে দিছে আর ডাক দেখ আম্মু কেন কাঁদো? বুঝেছি বাবার কথা মনে পড়ছে বুঝি। মা ছেলের বুকে জড়িয়ে ধরে গেছে, না না না, এই মুহূর্তে তোর বাবার কথা মনে হয় না। 6 বছরের ছেলে ডাক দিয়ে আম্মু তাইলে কাঁদো কেন গো? মা ডাক দিয়া বলে, শোন বেলাল বলতেছে ঘুমের চাইতে জেহাদ ভালো। ছেলে ডাক দিয়ে মা তুমি কি বলতে চাও? শোন, আমি যদি যাই মসজিদে নবীর সামনে, নবী আমাকে নিবে না। তোর বয়স 6 বছর, তোরেও মনে হয় নবী নিবে না। আমি হইলাম শহীদের স্ত্রী, তুই হইলি শহীদের সন্তান, মনে আছে নিজরে বলেন? তোকেও নিবে না, আমাকেও নিবে না, না হইতে যদি পারি শহীদ। এখানে একটা কথা মনে রাখেন, আলেম ওলামাদের সামনে বইলে যাইতেছি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর একটা কথা বইলে যাই শুনে রাখেন, ওলামা ইকরামদের জুতা মাথায় নিয়ে বলতেছি, মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে মুনাফিকেরা। কি বলেন ঠিক নেবে? ঠিক। যদি মুসলমানের জিন্দিগি ঠিক রাখতে পারি, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। কি বলেন ঠিক নেবে? ঠিক। যদি এখনো আমল করতে পারি নাই, কিন্তু নিজে নিজে বলবেন আল্লাহ আমি তো তোমার হাবিবের উম্মত। মালিক তোমার মতো মালিক কি আর হয় আল্লাহ। দুনিয়ায় ছেলে চিনছি, বিবি চিনছি, ভাই চিনছি, সম্পদ চিনছি, চাকরি চিনছি, আসলে ভাইজান মালিক চিনলাম না। ভোলার মানুষ, ধর্মপ্রাণ মানুষ, পায়ে হাত দিয়ে বইলা গেলাম আল্লাহরে চেনো আব্বু, আল্লাহরে মানো, আল্লাহর কথা শোনো, আল্লাহর রশি গলায় লাগাও। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ঘর বাড়ি, দরজা, মান সম্মান সব আমার ছিল, বরঞ্চ জন্ম হয়েছি কোটিপতির ঘরে, জন্ম হয়ে 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু একটা জিনিস সিরাজির ছিল না, আমি আমার মালিক চিনতাম না। এখন যখন অজু করিয়া মালিকের সেজদা দেই, তজমুদ্দিনের মানুষ বইলা যাই, খোদার কসম করে বলি, একটা সেজদার মধ্যে সিরাজিরে আল্লাহ যে শান্তি দিছে বন্ধু, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। 2001-এ যখন কাবার কাছে গেছি, ব্যক্তিগত কথা তাও অনেক সময় বলা লাগে, আমারও শিক্ষার জন্য বলি, আপনাদেরও দেল একটু এই আল্লাহর দিকে ঝোঁকেনি, সেই জন্য বলতেছি। এহরামের কাপড় পরিয়া কাবাঘর 7 বার প্রদক্ষিণ করিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া, জমজমের পানি খাইয়া, মাথায় লাগাইয়া, শরীর লাগাইয়া, সাফাত থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা সাই করিয়া, মারোয়ার থেকে সাফাত থেকে মারোয়ায় গিয়া 7 চক্কর শেষ হয়েছে, হাল্লাকের দোকানে ওই সেলুনে যাইয়া মাথাটা সেই হয়েছি, হালাল হয়ে গেছে। এহরামের কাপড়টা শুধু পরিবর্তন করবে, এমনি তো হালালি হয়ে যায় মাথা নাই দিয়ে করার পরে। কাবা ঘরের কিনার দিয়ে যাইতেছি, হঠাৎ করে মনে করলাম কাবা বুঝি আমার টান দিয়া কাছে নিয়ে যাইতেছে, চুম্বক যেমন লোহাকে টান দিয়ে নিয়ে যায়, আমি দেখলাম আমার মতো মানুষটারে মনে হয় যেন কাবার টান দিয়ে সামনে নিয়ে গেছে। এটা আমার আবেগী কথা, আমি যেভাবে বুঝছি সেইভাবে বললাম। কাবার কাছে যাই, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবা ঘরে লাগাই দিয়ে ডাক দিছি, আল্লাহ হে কাবার মালিক, এই তো তোমার ঘর, এই আমার সিনারে, ও রাব্বি কাবা, আমি সিরাজি জীবনে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে রে।
আমি পারি নাই, তুমি আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া টান দিয়া খাবার কিনারে নিয়ে আসছো আল্লাহ। আর কিছু চাই না, তোমার ঘরের সম্মানের কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। যদি এই কথায় বিন্দুমাত্র দিলের পরিবর্তন হইয়া থাকে, বাকি কথা বলার আগে আমি দেখতে চাই এই মাঠটার মধ্যে কোনো মুরব্বীদের আমি ডিস্টার্ব করবো না। যুবক, আগেই তো বলছি আব্বু শোন, তোমরা ঘরে যাইয়ে তোমার মারে ডাক দাও। মা ঘরে আসছি, মা দরজা খুইলা দেয়। আমার জীবনের 3 যুগ পার হইয়া গেছে, কোনোদিন একবার আব্বা বইলে ডাক দিতে পারি নাই। 3 যুগের বেশি চইলে গেছে, ঘরের দরজা যাই আম্মা বইলে ডাক দিতে পারি নাই। কত মানুষ মায়ের জন্য কত খেদমত করে, আমিও একেবারে গরিব না। আমার মা যদি আজকের মুসলমান হইতো আর দুনিয়ায় বাইসা থাকতো, তাইলে আমি আমার মার জন্য বাজারের একটা ভালো বেশি দামের কাপড় নিয়ে মারে পরাইতাম, একজোড়া জুতা নিয়ে আমার পায়ে দিয়ে দিতাম। কিন্তু সৈন্যানে যুবক, এতটুকু নিয়ামত আমারে দেয় নাই, আমার কোনো আফসোস নাই। মা বাবা যারা আছে প্রাণটা বুঝে খেদমত করিও। আর একটা কথা বলতে চাই, জীবনটাকে নবীর রঙে রঙিন করিও। মুরব্বীরা বসাই থাকবেন, যদি সিরাজির কথাটা তোমার দিলের মধ্যে ভালো লাগিয়া থাকে, তাহলে কোন কোন যুবক তৈরি আছো? আজকে সংগ্রামী সভাপতি আলেম ওলামারা আমার ডানে বামে সামনে পিছে আছে, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি সিরাজির নাই, তোমাদের জন্য দোয়া করবো। ওই সাদা দাড়িওয়ালা মানুষগুলা, কোন কোন যুবক নবীর রঙে জীবনকে রঙিন করবা? দাঁড়াই একটু দেখাও যে হুজুর নবীর রঙে জীবনকে রঙিন করবা, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহ। ভাবি জাগাবে আল্লাহ, খালেদ বিন ওলীদের মতো ক্ষমতা দিয়া দিও আল্লাহ, ডাক দাও আল্লাহ। সম্মানিত উলামা ইকরামদের বলিয়াদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদের মধ্যে খালেদ বিন ওলীদের চরিত্র দিয়ে দে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ যেন এই মাঠটাকে আল্লাহ কবুল করেন, মাহফিলটাকে কবুল করিয়ে নে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মহিলার ছেলে বলে কি শোনেন, অল্প একটু কথা বইলেই সামনে মোনাজাত দেব। মহিলার ছেলে মায়ের চোখের পানি, মনে আছে তো? ছেলে মায়ের চোখের পানি, এই ছেলে রাস্তা একটু, মায়ের চোখের পানি মুছতেছে আর ডাক দিয়ে বলে, মা তুমি এই জন্য কাঁদতেছো? বলে হ্যাঁ, শহীদ হইতে তুইও পারবি না, আমিও পারবো না। 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দেয়, ডাক দেখে, মা তুমি আমার একটা জামা পরাই দাও, আমার মাথাটা একটু তেল আর চিরুনি করিয়ে দাও। মা ডাক দিয়ে বলে, কেন? কয় তুমি আমার হাত ধরে নবীজির দরবারে নিয়ে যাইবা। তুমি যদি আমাকে নবীজির দরবারে নিয়ে যাইতে পারো, আমি তোমার ওয়াদা দিলাম, তোমার লক্ষ্যবস্তু লক্ষ্যস্থলে তোমার আমি পৌঁছাবার ব্যবস্থা করিয়ে দেব। মা কয়, বাবা তুই কি বলো? তুই 6 বছরের ছেলে, তুই আমার লক্ষ্যস্থলে পৌঁছাই দিবি কেমনে? কয়, মা কেমনে তোমার দরকার নাই, তুমি একটু আমার নিয়ে নবীর দরবারে চলো। মা জামা গায়ে দিয়ে দিছে, মাথায় চিরুনি করিয়ে দিছে। মা 6 বছরের ছেলে হাত ধরে নবীজির দরবারে নিয়ে গেছে। মসজিদে নবীর সামনে কাতার বাঁধা, সৈনিক বাছাই হইতেছে। মহিলা বাচ্চার হাত ধরিয়া সৈনিকদের কাতারে দাঁড়াইছে। একজন সৈনিক এসে বলে, মহিলা না তুমি, তুমি কেন দাঁড়াইছো? এ ছেলে কার? ছেলে আমার। বাবা কই? বদরে শহীদ হয়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলে, তোমারও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, এই ছেলেরও যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। তখন মহিলা ডাক দিয়ে বলে, যুদ্ধে যাওয়ার অনুমতি নাই ঠিক আছে, কিন্তু আমার একটু নবীজির সাথে কথা বলার সুযোগ করিয়া দেন। তখন গিয়ে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছেন, আপনার সাথে কথা বলতে চায়। মহিলা গিয়া সৈনিকদের কাতারে দাঁড়াইছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তারে আসতে দাও। মহিলাকে নিয়ে গেছে, মহিলা হাত ধরে ছেলের নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি ডাক দিয়ে, মাগো তুমি কেন দাঁড়াইছো? ছেলের বাবা কই? ছেলের বাবার নাম কি? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর ওর বাবার চিনেন না, ওর বাবা তো আপনার সাথে বদরে শহীদ হয়েছে, এটা শহীদের সন্তান। আল্লাহ নবীও কেঁদে ফেলছে। ডাক দিয়ে, আয় আয় বাবা, তুই আমার কাছে আয়। মাথার উপর হাত দিয়ে দিছে, বাপ নাই। মহিলাকে ডাক দিয়ে, মা খামা কাটছো কেন? তুমিও যাও, তোমার ছেলেও নিয়ে যাও, দোয়া করি। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরাইতে পারেন, আমার ছেলেকে ফিরাইতে পারবেন না? আমাকে 6 বছরের ছেলেকে যুদ্ধ করতে পারবে? হুজুর আমি জানি 6 বছরের ছেলে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবী গো আমি শুনে আসছি এই যুদ্ধে ঢালের বড় অভাব। হুজুর সবাইরে ঢাল ভাগ করিয়া দিতে 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 আপনার ভাগ্যে যখন ঢাল থাকবে না,
আমার এই 6 বছরের সন্তানটা আপনি হাতের মধ্যে নিয়ে শত্রুর তীর ফিরাইবেন। আমার সন্তানের কলিজার মধ্যে তীর ঢুকুক, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কিন্তু আমার নবী দুনিয়ায় বেঁচে থাকুক। আসলে এইসব ঘটনা আমাদের মুখে শোভা পায় না, আমাদের আমল নাই। আমরা দিনের জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারি না, কোনো ত্যাগ করতে পারি না, জীবনের রিস্ক নিতে রাজি না, পিঠ বাঁচাইয়ে চলতে চাই সব জায়গায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই মুখে এই কথা শোভা পায় না, তবু বলি এই কারণে, বল যদি ওয়ালে মারে বল ডাইসা বিপরীত দিকে পড়ে। দেখিনি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে এই কথা বলার কারণে বিন্দু মাত্র দিলের মধ্যে জজবা পয়েন্ট হয়ে গেছে। বন্ধুরে, বাবাজি রে, জীবন প্রভাতে মনের ইমালতে গেতেছিল যত ভুল, আজি হেরি সে তো ভুল সবই যে মোর ভুল। আল্লাহ তোমার নেককার বান্দাদের চোখের পানির উসিলায় আমার মতো মানুষকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দিও। আল্লাহ দিনই জজবা নিয়া পূর্ণাঙ্গ ইসলাম নিয়া জীবনের বাঁচার মতো তৌফিক দিয়া দিও। আল্লাহ নবী ডাক দিয়া ক্ষমা গো, তোমার কান্না কবুল, তোমার আর্তনাদ কবুল, তোমার ফরিয়াদ কবুল, কিন্তু তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারি না। মা ছেলের হাত ধরে কাব্বু চল, নবী তোরেও নিবে না, আমাকেও নিবে না। আল্লাহ এই ছোট্ট 6 বছরের ছেলেটি একবার নবীজির দিকে চায়, নবীজি তো ব্যস্ত তখন, আর একবার মায়ের দিকে চায়, আর একবার আকাশের দিকে চায়। মাকে ডাক দিয়ে বলে, মা গো ফিরেই নিয়ে যাবা, আমার একটু নবীজির সাথে কথা বলতে দাও। মা ডাক দিয়ে বলে, তুই 6 বছর নবীর সাথে কি বলবি, কি বলতে কি বইলে ফেলাও তুই? মা তোমার ভয় নাই, আমি এমন কিছু বলবো না যা নবী আমারে প্রত্যাখ্যান করবে। তখন মহিলা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ ওস্তাগি মাফ করবেন, আমার এই 6 বছরের ছেলে আপনার সাথে একটু কথা বলতে চায়। 6 বছরের ছেলেকে নবী ডাক দিয়ে বলে, আব্বু তুমি কি বলবা বলো। 6 বছরের ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমারেও ফিরেই দিলেন, আমার মারেও ফিরেই দিলেন, আমরা যাই কোনো দুঃখ নাই, কিন্তু শেষ আবেদনটা আপনার কাছে রাইখা যাইতে চাই। ও যুবক শোন, ও আমার ছেলে শোন, ও আমার বন্ধু শোন, ও সেরাজি তুইও জীবনে শোন, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করলে কোনো লাভ নাই। কবুল তো করছো দোষের আনসার দিয়া, একসের রঙ গিয়া দিলের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ছেড়ে দাও, সোজা হইয়া যাও জীবন। গতকাল না পরশু দিনে বলছিলাম 2 বছর করোনার পরে তোরে যে আল্লাহ বাঁচাই রাখছে, এই জন্য 2 রাকাত নামাজ বেশি বইরে একটা সেজদা দিয়ে বলতি যে আল্লাহ তুমি আমারে বাঁচাই রাখছো, এই জন্য সেজদাটা তোমারে বেশি। তা তো বলতেই পারি নাই, বরং সে হিংসার হিংসা, দেমাক আর দেমাক, রিয়া রিয়া, তাকাব্বারি আর তাকাব্বারি। কি বলেন, ঠিক নেবে ঠিক? সব ছেড়ে দে। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। 6 বছরের ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা আমার মা, মার গায়ে টোক্কা দিয়ে বলে, হুজুর এইটা আমার মা, আমি আমার সন্তান, আমার বাবার কথা আমার মনে নাই, আমার বাবা বদরে শহীদ হয়ে গেছে। হুজুর আমার মাকে আমি দেখছি, আমার মা ভাত রান্না করি আমারে খাওয়ায়, আমার মা রুটি বেইলা রুটি আর তরকারি রান্না করি আমাকে খাওয়াই দে, আমার মা আমারে গোসল করায়, আমার মা আমার মাথায় তেল দে, চিরুনি করিয়া দে। আবার মা যখন চুলার মধ্যে রুটি ভাজে তরকারি ভাজে, আমার মারে দেখছি ছোট ছোট কাগজের টুকরা, কাঠের গাছের পাতা, গাছের ছাল দিয়া মায় চুলা ধরাইয়া আগুন ধরাইয়া তারপরে বড় বড় কাঠ দে। আমার মারে দেখছি 6 বছরের ছেলে বলতেছে, আমার মা ছোট্ট কাঠের টুকরা দিয়া, ছোট্ট গাছের বাকল দিয়া মা চুলা ধরাইয়া তারপরে বড় বড় কাঠ দিয়া আগুন ধরায়, সেই আগুনে রান্না করে আমাকে খাওয়ায়। নবী গো জিহাদের ময়দানে আমারে পাঠাইবেন না কেন? আমার মা যেমন ছোট্ট ছোট্ট গাছের বাকল দিয়া, ছোট্ট লাকড়ির টুকরা দিয়া চুলা জ্বালায় জিহাদের ময়দানে, জ্বালাইবার জন্য, জিহাদের ময়দানটাকে উত্তপ্ত করার জন্য, আমার মতো একটা ছোট্ট ছেলের দিয়া জিহাদের ময়দানটা একটু গরম করেন, আমি শহীদ হইয়া যাই, জিহাদের ময়দানটা গরম হইয়া যাও।
এরপরে খালেদ বিন ওলীদের মতো শেরে খোদা হযরত আলী কারমুল্লাহ হজুর মতো মানুষ পাঠাইয়া আপনি জিহাদ করাইয়েন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কাঁদে আর মাথার মধ্যে হাত বুলাই দে, ছেলের কপালের মধ্যে চুমা দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আইসা কয়, নবীজি আপনার হাতে বদে, আপনার হাতে যুদ্ধের একটা লিস্ট আছে, কে কে সৈনিক তার লিস্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সংবাদ নিয়ে পাঠাইছে জমিনের লিস্টের মধ্যে ছেলের নাম নাই, কিন্তু আসমানের লিস্টের মধ্যে ছেলের নাম আছে। আল্লাহু আকবার। ও বন্ধু কপালটারে ভালো করো, আত্মাটারে ভালো করো, নিজের রাহের বাতনকে দুরুস্ত করো, জিহ্বা জবানকে সংযত করো, হিম্মত খুলুসিয়াত পয়দা করো, ইসলামের জন্য দরদ মাখা দিল নিয়ে সামনের দিকে আগাও। প্রকৃত মালিক সিন্না কবরে যাইতে পারি সেই দোয়া আমিও চাই, আপনাদের জন্য করি। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে বেশি কথা না, এই দুইটা কথাই মানবো। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। যুবক যারা দাঁড়াইছেন তাদেরকে দাঁড়া করছি একটা কথার উপরে, নবীর রঙে রঙিন হইবেন। কি বলেন, ঠিক না ঠিক? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন রাত্রবেলা আমি ঘুমাই রইছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাত্রে ঘুমাই রইছি, ঘুমের মধ্যে দেখি আল্লাহর নবী আমি ওলিউল্লাহর দিকে আসতেছে। আমিও স্বপ্নে দেখি আমি হাইটা হাইটা নবীজির দিকে যাইতেছি। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, আর নবীজি নিজের হাত দিয়ে নিজের দাড়ি খেলাল করতেছে। আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেছি, আল্লাহর নবীর কাছে আমি হাত বাড়াই দিছি, নবীজিও আমার দিকে হাত বাড়াই দিয়েছে। দুইজনে মুসাফা করার পরে আল্লাহ রসুলের হাতের মধ্যে দেখি তিনটা কুচকুচে কালো দাড়ি আল্লাহর নবীর। রহমত রসুল ডাক দেখে, ওলিউল্লাহ অনেকদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কয়, জি হুজুর। কয়, ওলিউল্লাহ তোমার তো আমি জীবনে কিছু দিতে পারি না, এই নাও আমার তিনটা ঝরিয়ে যাওয়া কুচকুচে কাঁচা দাড়ি তোমারে দিলাম। আমি ওলিউল্লাহরে তিনটা কাঁচা দাড়ি দিয়েছে নবীজি। আমি পকেটের ভিতর থেকে রুমাল বের করিয়াম, রহমতের রসুলের তিনটা কাঁচাদারি রুমালের উপর রাইকা ভাঁজ করিয়া পকেটের মধ্যে রাখছি। আল্লাহ নবী ডাক দেয়া, কলিউল্লাহ এবার তবে যাই, আল্লাহ চাহে তো আবার দেখা হবে। এই কথা বলিয়া নবীজি যুদ্ধ হয়ে গেছে। আমি স্বপ্ন ভাঙে গেছে, স্বপ্নে ভাঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার সমস্ত রুমের মধ্যে সুগন্ধি আর সুগন্ধি। আমি মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করছি, মান রানী ফাকাদ রানী। নবী বলছে, আমাকে যে দেখছে সে তো আমাকেই দেখছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? সুতরাং আমি কি দেখলাম চিন্তা করতে করতে স্বপ্নের মধ্যে যেই জামাটা আমার গায়ে ছিল, আমি যাইয়া সেই জামাটার পকেটের মধ্যে হাত দিছি। যেই রুমালটা আমি স্বপ্নের মধ্যে বিছাই দিছি সেই রুমালটাই দেখি আমার পকেটের মধ্যে। রুমালটা খুইলে দেখি নবী যে তিনটা ঝরে যাওয়া কুচকুচে দাড়ি দিয়েছে, সেই তিনটা দাড়ি রুমালের মধ্যে। আমি তিনটা দাড়ি হুজুরের ঝরে যাওয়া তিনটা দাড়িতে চুমা দিলাম। দাড়িতে চুমা দিয়ে রুমালটা ভাঁজ করিয়া পকেটের মধ্যে রাখলাম। ফজরের নামাজ পড়িয়া জিকির আজকার তসবিহ তাহলিল তেলাওয়াত করিয়াম। মাদ্রাসায় দর্শ দিতে গেছি, দর্শ দেওয়ার জন্য যাইব মাদ্রাসায়। চৈত্র মাসের দুপুর বেলাম যখন আমি যাওয়া শুরু করছি দর্শ দিতে, যখন ঘর থেকে নামছি নাইমে দেখি এত প্রখর রৌদ্র, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো রৌদ্র লাগে না। আমি আকাশের দিকে তাকাই দেখি আকাশের রৌদ্র তো ঠিকই আছে, কোনো মেঘও আমাকে ছায়া দেয় না, কিন্তু আমার শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না কেন আমি বুঝি না। মেঘ তো আমার ছায়া দিবে না, এটা তো নবীদের জন্য, এটা তো উম্মতের জন্য না। আমি ঘরের মধ্যে চলে আসছি, ঘরের মধ্যে চলে এসে চিন্তা করলাম, নবীজির কাঁচা দাড়ি আমার পকেটের মধ্যে, এই কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গায়ে রৌদ্রের তাপ লাগায় না, এটা তো নবীজির দাড়ি। ধরে কোন সুবহানাল্লাহ। আমি রুমালটা আস্তে করিয়া তাকের মধ্যে রাইখা দিছি, তাকের মধ্যে রাইখা দিয়া নবীজির দাড়ি ছাড়া আমি এবার বের হয়েছি, দেখি আমার গায়ে রৌদ্রের তাপ লাগছে। আমি আবার সেখান থেকে ফিরে আসছি, আবার ওই রুমালটা আমি পকেটের মধ্যে নিচ্ছি, পকেটের মধ্যে নিয়ে আবার যাওয়া যখন শুরু করছি দেখি যে আমার গায়ে রৌদ্রের তাপ লাগে না। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ নিজে বলেন, আমি কনফার্ম হয়ে গেছি আল্লাহ নবীর দাড়ি মোবারককে মহব্বত করি আমি স্বপ্নের মধ্যে পাইছি। এই দাড়ি পকেটে রাখার কারণে যেমন রৌদ্রের তাপ লাগে না, নবীজির সুন্নতের উপর মজবুত থাইকেন শীষেডালা প্রাচীরের মতো যারা থাকবেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং বাবা, ভাই, বন্ধু, আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, শুধু মজবুত থাকবেন দুইটা কথার উপরে। মনে আছে দুইটা কথা কি? আল্লাহ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক
জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সেরাতে সুরাতে, কথাবার্তায়, লেনদেনে, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, ঘরে বাইরে, স্কুলে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, যত জায়গায় কাজ করবো, কেউ যেন আমাদেরকে আল্লাহ থেকে বইমুখ রাখতে না পারে, আল্লাহর জিকির থেকে বিমুখ রাখতে না পারে। কি বলেন, ঠিক নেবে ঠিক? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, খবরদার তোমাদের ছেলে সন্তান তোমাদেরকে যেন, তোমাদের মাল আসবাব যেন তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে রাখতে না পারে। সীসাডালা প্রাচীরের মতো বন্ধু, আপনারাই বলেন, আমি কি আপনাদের দেখি ইসলাম কবুল করছি নাকি? বলেন ঠিক নেবে ঠিক? আপনারা চিন্তা করবেন, সেরাজি তুমি সব ছাড়িয়ে যদি ইসলামের পথে আসতে পারো, আমরাও সীসাডালা প্রাচীরের মতো ইসলামের পক্ষে থাকবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, জোরে খান নারায়ে তাকবীর। এখন আপনাদের নিয়ে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে দোয়া করবো। আজকের দোয়া আমি তো দেখতেছি কত আলেম ওলামা, আল্লাহ মনে হয় আজকের দোয়াকে আল্লাহ কবুল করবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের মধ্যে যদি সিরাজির মতো মানুষ, আমার সংগ্রামী সভাপতি, আমি চেয়ারম্যান সাহেবকে দেখা খুশি হয়ে গেছি, সবাই তার প্রশংসা করছে। আমাকে একটু আগে বলে, চেয়ারম্যান সাহেব কিন্তু হজও করিয়ে আসছে আল্লাহর ফজলে করমে। আমি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, ওনার মতো মানুষ ফুল টাইম বৈশা বক্তৃতা শুনছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জাতির, মানুষের মানবতার, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সকলের খাদেম বানাই দিক। জোরে কোন আল্লাহুম্মা আমিন।